ব্রাজিল উইল ফেস মরক্কো, আর্জেন্টিনা উইল ফেস আলজেরিয়া। হট ফেভারিটদের প্রথম ম্যাচেই হোঁচট খাওয়ার সম্ভাবনা কতটুকু দেখছেন? ব্রাজিল এবং মরক্কোর ম্যাচটা ট্রিকি হতে যাচ্ছে। আর্জেন্টিনার সঙ্গে আলজেরিয়ার ম্যাচটা খুব একটা সহজ হবে না, এই ম্যাচটা দেখে যা বুঝলাম। লুকা জিদান তো মনে হচ্ছে ওই যে হেলমেটটা পরে প্রাইম পিটার চেক বনে গেছেন, মানে যা আছে তার কাছে সব সেভ দিয়ে দিচ্ছেন, নিয়ার পোস্টে, ফার পোস্টে। হি ওয়াজ অ্যাবসোলুটলি স্পট অন। এই গত বছরের সেপ্টেম্বরের দিকে মনে হয় অ্যালিজেন্স সুইচ করে তিনি আফকনটা খেললেন। আফকন খেলে এখন মানে এই টিমে গোলকিপিং পজিশনে যে তিনি থাকবেন এটা তো আফকনের আগেও নিশ্চিত ছিল না। এই আফকন থেকে শুরু হয়ে এখন মনে হচ্ছে যে আলজেরিয়ার নাম্বার 1 লুকা জিদান। ফ্রান্সে তো খেলা একটা ম্যাচ খুব সম্ভবত খেলা হয়েছে লুকা জিদানের, বয়স ভিত্তিক পর্যায়ে বা ন্যাশনাল টিমে খেলা হচ্ছে না মনে করতে পারছি না। জিদানের গ্র্যান্ড প্যারেন্ট মানে জিদানের বাবা খুব সম্ভবত আলজেরিয়ার বংশোদ্ভূত ছিলেন, সেই কারণেই আসলে আলজেরিয়াকে বেছে নেওয়া লুকা জিদানের। কঠিন হবে। ব্রাজিল উইল ফেস মরক্কো। এই ম্যাচটা আসলে খুব একটা সহজ হচ্ছে না। মরক্কো আন্ডার-20 ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন, ওই ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন দলের কোচ মোহাম্মদ ওয়াহবি। এই ওয়াহবি নিয়েও আলাদা আসলে গল্প অনেক আছে। মানে দুইটা ম্যাচই কঠিন হচ্ছে। ড্র হলে হতে পারে যে কোনো একটা ম্যাচ। আমি বলবো কি, প্রথম ম্যাচ যদি হারেও সেই দলও তো আসলে বিশ্ব চ্যাম্পিয়ন। এক্স্যাক্টলি, সেটা প্রমাণও কিন্তু আপনারা পেয়ে গেছেন গেল বিশ্বকাপ 2010 বিশ্বকাপেও। 2010 বিশ্বকাপেও। তো হচ্ছে গিয়ে যে ওইটা নিয়ে ভালোভাবে না করে কঠিন ম্যাচ হবে, তবে এন্টারটেইনিং ম্যাচ হবে। আর আমরা তো মূলত বললাম এই আলজেরিয়াকে যারা গোনায় খাতায়ও ধরেন নাই, তারা মনে হয় তাদের মুখে হচ্ছে কি আলজেরিয়া প্রশ্ন ছুড়ে দিয়েছে। আমাদেরকে বুঝে শুনেই আসলে খেলতে হবে আলজেরিয়া। অবশ্যই।